ও আমার বান্দারা, বান্দারা রে তোমরা শুনে নাও, যখন তোমার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর তোমার জানটা কবজ করবে। জানটা কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে একটা বেহেশতি রুমাল আনবে, রেশমি রুমাল আনবে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? ও দিল কান্দে রে দয়ানি খরিবায় আল্লাহ মোরে, ও দিল কান্দে রে, হাতটা তুলে বলেন, ও দিল কান্দে রে দয়ানি খরিবায় আল্লাহ মোরে, আমার আল্লাহ বিনে দরদি নাই খৈবরে হাসরে। আসেনি আছে? আমার আল্লাহ বিনে দরদি নাই খৈবরে হাসরে, ও দিল কান্দে রে দয়ানি খরিবায় আল্লাহ মোরে, ও দিল কান্দে রে দয়া। জবান খুলে বলুন না আল্লাহ। এই আওয়াজে মানি না, সবাই মহব্বতে বলেন আল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি রুমাল নিয়া এই পৃথিবীর জমিনে আগমন করবেন। আগমন করার পর ওই রেশমি রুমালটার মধ্যে আপনার দুইটা জিনিস রাখবে, একটা হলো ইলম আর একটা হলো আকল। এই ইলম দ্বারা আপনি কি অর্জন করেছেন, এই জ্ঞান দ্বারা আপনি কি অর্জন করেছেন, নামাজ পড়ছেন কিনা, রোজা রাখছেন কিনা, এই ইলমটা রেশমি রুমালের মধ্যে এক জায়গায় রাখবে, আর একটা জায়গার মধ্যে রাখবে আকল। এই দুইটা জিনিস লইয়া আসমানের দিকে রওনা হবেন। আসমানের দিকে রওনা হওয়ার পর আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দারা শুনে নাও। আসমানের দিকে রুমালটা নেওয়া যাওয়ার পর ওই রুমালটার মধ্যে শুধুমাত্র সুগন্ধি আসতে থাকবে। সুগন্ধি আসার পর প্রথম আসমানের মধ্যে যখন যাওয়া হবে, প্রথম আসমানের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা ডাক দিবে, বলবে কে কে এসেছে, কার রূহ নিয়ে এসেছো, এত সুগন্ধি পাওয়া যায়। তখন ওই ফেরেশতারা বলবে, রূহ বহনকারী ফেরেশতারা বলবে, ফুলান ইবনে ফুলান, উমুকের ছেলের রূহ, উমুকের রূহ আনা হয়েছে। আপনার সম্মান বাড়বে, আপনার বাবার সম্মান বাড়বে। আমার বাবারা, বন্ধুরা, জবান খুলে বলেন, মরণের পরে আমাদের সম্মান বাড়ুক, এটা আমরা চাই কি চাই না? মরণের পরে সম্মান বাড়বে, শুধু আপনার সম্মান নয়, আপনার বাবার সম্মানও বাড়বে। এই জন্য আপনাকে, আপনি যে হালাল জাদা হয়েছেন, আপনি যে আপনার বাবার সম্মান রেখেছেন, এটা মরণের পরে ফেরেশতাদের কাছে রাখতে হবে। আমরা চাই কি চাই না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের, সবাই কি পারেন না? জবান খুলে বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। হঠাৎ করে আজরাইল আইসা হস্তে দিবা দড়ি, হঠাৎ কইরা আজরাইল আইসা হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। জবান খুলে, তখন আমার মনা বাই করবা আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার বাবারা, বন্ধুরা, ও আমার গুনিয়কের বাবারা, আলোচনা শুরুর আগে আপনাদেরকে একটা হাদিস বলে দেই। এই হাদিসটা শোনার পর আমার বিশ্বাসে একজন আর দাঁড়ায় থাকবেন না। এই হাদিসটা শোনার পর আমার বিশ্বাসে একজন জবানটা বন্ধ রাখবেন না। বলতে পারেন, হুজুর কি কি হাদিস? ও আমার বাবারা, বন্ধুরা, শুনে নেন। এই মাঠের মধ্যে যদি আমি বিপদে পড়ে যাই, আমার বিপদে পড়ার সময় আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন সামনাসামনি থাকলে, বিপদে পড়লে যখন আমার বাবা মা সামনাসামনি থাকবে, আমার বাবারা জবান খুলে বলেন, তখন ভয় থাকবো নি? আরো জোরে বলেন,
যদি বাবা মা সামনে থাকে তখন তো ভয় থাকবে না। ও আমার গুনিয়াকের বাবারা, ও বাবারা শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যখন আপনার বাবা আমার সামনে থাকবে তখন আপনার ভয় থাকবে না। হাসরের ময়দানে আমার মায়ার নবী দয়ার নবী যখন আপনার সামনাসামনি থাকবে আপনি গুনাহগার হতে পারেন, কিন্তু আমার মায়ার নবী দয়ার নবীর সামনে যখন আপনার চেহারাটা থাকবে ওই জায়গার মধ্যে যখন আপনি উম্মত হিসেবে পরিচিত হয়ে যাবেন, আমার গুনিয়াকের বাবারা বন্ধুরা জবান খুলে বলেন, আমার নবী যখন আপনার সামনাসামনি থাকবে ওই সময় যতই বিপদে পড়েন আমার নবী আমার সামনে থাকলে আমাদের কোনো ভয় থাকবে না। আরো জোরে বলেন, অবশ্যই ভয় থাকবে না। এবার আসেন কেমনে থাকবে আমার নবী। আমার বাবারা বন্ধুরা, ও আমার বাবারা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনে নেন, শুনে নেন, আমার মায়ার নবী দয়ার নবী কেমন ভাবে আমার সামনাসামনি থাকবে। হাদিসে মুবারকের মধ্যে পাইলাম আমার মায়ার নবী দয়ার নবী ডাক দেয়া বলে, ও উম্মতেরা, ও উম্মতেরা তোমরা শুনে নাও, আউলান নাসি বিয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাহ। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই হাসরের ময়দানে বাংলাদেশের মানুষ উঠবে, ওই হাসরের ময়দানে পাকিস্তানের মানুষ উঠবে, ওই হাসরের ময়দানে আমেরিকার মানুষ উঠবে, ওই হাসরের ময়দানে আফগানিস্তানের মানুষ উঠবে, একমাত্র গুনিয়াকের মানুষ হাসরের ময়দানে উঠবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যাই হোক আমি টেস্ট করলাম যে ঘুমিয়ে আছে না সজাগ আছে। আমরা দেখতে পেলাম সবাই সজাগ আছে। আমরা সবাই হাসরের ময়দানে উঠবো কি উঠবো না? কারা কারা উঠবেন দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। তাইলে বোঝা গেল হুশও আছে, জুশও আছে, কিছু ওয়াজ চলবো। আমার বাবারা বন্ধুরা, আপনি আমি হাসরের ময়দানে উঠে যাব। হাসরের ময়দানে ওঠার পর সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী দয়ার নবী গো, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উঠবে, ওই হাসরের ময়দানে আপনার আমার চেহারাটা কেমন ভাবে নবীর সামনে থাকবে? আপনি আমি কেমনে কোটি কোটি মানুষ থেকে বাঁচাই কইরা নবীর সামনে চেহারাটা ধরব? আমার নবী ডাক দিয়া বলে, ও উম্মতেরা, ও উম্মতেরা তোমরা শুনে নাও, শুনে নাও, আউলান নাসি বিয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাহ। আমার যেই উম্মতটা দুনিয়াতে থাকা অবস্থায় আমি মায়ার নবী দয়ার নবীর উপর দুরূদ শরীফ পড়েছে, মাহফিলের মধ্যে বসে বসে দুরূদ শরীফ পড়েছে, বাড়ির মধ্যে যাইয়া দুরূদ শরীফ পড়েছে, দরবারের মধ্যে যাইয়া দুরূদ শরীফ পড়েছে, যেই জায়গায় আমার মায়ার নবী দয়ার নবীর নাম শুনেছে ওই উম্মতটা দুরূদ শরীফ পড়া ছাড়ে নাই, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েছে। হাসরের ময়দানে অন্য কোনো পাওয়ার লাগবে না। আমার গুনিয়াকের বাবারা বন্ধুরা হাদিস প্রমাণ করে যেই উম্মতটা নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে ওই উম্মতটা হাসরের ময়দানে তত কাছাকাছি আমার নবীর কাছে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? ওই নবীর উপর জোরে জোরে মহব্বতে দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা নাই? যেন মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ ও গো নবী দু জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আমার বাবারা বিনয় বিনয় পড়েন, ও গো নবী দু জাহান তোমায় না দেখিলে দেখা দিয়া কাছে নিয়া, দেখা দিয়া কাছে নিয়া করো জালা রব
শান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও গো নবী দু জাহান তোমায় না একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হইবে ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হইবে ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে সেই দিন তোমায় কে তোরাইবে সেই দিন তোমায় কে তোরাইবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হইবে ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ মরণেরই কথা রে মন স্মরণ করনা আজরাইলা শিলে মন রক্ষা পাবে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজরাইলা শিলে মন রক্ষা পাবে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ উপস্থিত মুআজ্জিজ মুকাররম সম্মানিত গুনিয়াউ দক্ষিণ গ্রাম আমরা যারা সুন্নি উলামায়ে কেরাম রয়েছি we don't talk without any reference giving reference is the basic status to speak about religion topics ধর্ম বিষয়ে আমরা যারা কথা বলি প্রত্যেকই কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো কারণ সুন্নি উলামায়ে কেরাম যারা রয়েছে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবে এটাই তাদের ধর্ম হাত তুলে বলুন ঠিক কি না আর জোরে বলুন ঠিক কি না আমরা কোরআন এবং হাদিস চাই কি চাই না আমরা বিশ্বাস করি সুর যেই কোনো জায়গায় থাকুক বক্তা যে কোনো জায়গায় থাকুক যেই বক্তা কোরআনের কথা বলবে যেই বক্তা হাদিসের কথা বলবে যেই বক্তা রাসূলের মহব্বতের কথা বলবে যেই বক্তা নামাজের কথা বলবে আমরা সেই রকম বক্তার সাথে আছি কথা বলেন ঠিক কি না আর জোরে বলুন ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে জোরে বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর এ তরিকত হযরত মাওলানা আলহাজ শাহ সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতি আল কাদরি সাহেব আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে হুজুরে বলুন আমিন সম্মানিত সহসভাপতি বৃন্দ রয়েছেন পীর এ তরিকত পীরজাদা হযরত মাওলানা সৈয়দ আব্দুল মুকিত বকুল সাহেব এবং বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ হিরামিয়া সাহেব এবং আজকের মাহফিলে আমার পরপরে যিনি আসতেছেন ভারত বাংলার আলোর সৃষ্টিকারী হযরত মাওলানা কারি মোহাম্মদ শামীম রাজা কাদরি এবং আমার পূর্বে অত্যন্ত চমৎকার কণ্ঠে আলোচনা করেছেন আমার বন্ধুবর দুজনই আমার বন্ধুবর
কারি মোহাম্মদ শামীম রাজা কাদের সাহেব আমার বাড়িতে প্রায় 3 থেকে 4 বার প্রতি বছরে যাইতেছে। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ সম্রাট সবুজ জালালী সাহেব এবং নাতে রাসূল পরিবেশন করেছেন যিনি আমাকে শ্রীমঙ্গল থেকে এনেছেন, আমার প্রিয় ছাত্র হাফেজ নাইমুল ইসলাম নাইম সাহেব, আপনাদের এলাকার সন্তান। এবং বুস্টারের মধ্যে যাদের নাম রয়েছে মাহফিল পরিচালনায় হাফেজ আহমদ আলী সাহেব সহ, আল্লাহ যেন প্রত্যেককে এই মাহফিলের মধ্যে আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার বাবারা বন্ধুরা, আর ডানে বামে আলোচনা নয়, একদম মেইন পয়েন্টের ভিতরে ঢুকে গেলাম। ও আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন। ও আমার বাবারা বন্ধুরা, জবান খুলে বলেন, আমাদের আসল ঘর কি বিল্ডিং ঘর না কবর? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন, বিল্ডিং ঘর না কবর? আমাদের আসল ঘর অবশ্যই কবর, কবর। এই জন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবর সম্পর্কে সচেতন করে দিচ্ছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে সচেতন করতেছেন। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি, জোরে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আপনাদেরকে বলেছি একদম কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো। আমার বাবারা বন্ধুরা শুনে নেন, তাফসীর করব। তাফসীরের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, উলামায়ে কেরাম আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আমার বাবারা বন্ধুরা, এই আয়াতটা বোঝানোর আগে আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই। আপনারা জবান খুলে বলেন, এক আগে না দুই আগে? জোরে বলেন, এক আগে না দুই আগে? আগে তো অবশ্যই এক আসে, এরপরে দুই। আমার বাবারা আপনারা বলেন, আগে কি জীবন আগে না মরণ আগে? জোরে বলেন, একটু কথা বলেন, জীবন আগে না মরণ আগে? অবশ্যই জীবন আগে, তারপরে মরণ। কিন্তু আমার বাবারা বন্ধুরা, আপনারা সবাই বললেন দুই আগে আসে না এক আগে আসে। আপনারা সবাই বললেন মরণ আগে আসে না জীবন আগে আসে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমার আল্লাহ মৌত সৃষ্টি করেছেন, এরপরে বলতেছেন হায়াত সৃষ্টি করেছেন। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল মুলকের মধ্যে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। এই জায়গার মধ্যে কি মৌত আগে ব্যবহার করছেন না হায়াত আগে? আবার একটু খেয়াল করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আগে কি মৌত ব্যবহার করছেন না হায়াত ব্যবহার করছেন? আরো জোরে বলেন। এই তো আজ বুঝতেছেন, আগে আমার আল্লাহ মৌত ব্যবহার করেছেন। এবার আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ আমরা সবাই জানলাম আগে আসে জীবন পরে আসে মরণ, আগে আসে এক পরে আসে দুই, কিন্তু আপনি আগে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আগে বলতেছেন মরণ পরে বলতেছেন হায়াত। এই শব্দটা কেন আগে ব্যবহার করলেন? এটার কারণটা কি? এটা সমাধান জানা দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমার আল্লাহ আগে মৌত শব্দ ব্যবহার করেছেন, পরে ব্যবহার করেছেন হায়াত। কেন হায়াত শব্দ পরে ব্যবহার করলেন? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দারা, ও
ও বান্দারা তোমরা শুনে নাও আগে আমি আল্লাহ এই জন্য মৌত শব্দ ব্যবহার করেছি, কারণ মৌত একদিন শেষ হয়ে যাবে। কই কি বললেন মৌত কেন শেষ হয়ে যাবে? আপনাদেরকে বিস্তারিত বললাম না, টাচ করে গেলাম, কারণ এই দিকে আমি আলোচনা করব না। মৌত কেন শেষ হয়ে যাবে? আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, দুনিয়ার জমিনে আসার পর আপনার মরণ হয়ে যাবে, আপনি কবরের জমিনের মধ্যে চলে যাবেন। কবর জগতের মধ্যে যাওয়ার পর হঠাৎ করে একদিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানের পাশে ফুৎকার দিবে, হাসরের ময়দান হয়ে যাবে। হাসরের ময়দান হওয়ার পর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বিচার করবেন, মিজানের পাল্লা করবেন, ফুলসিরাতের ফুল তৈরি করবেন। এরপরে হিসাব নিকাশ হয়ে যাবে। হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও আমার বান্দারা, ও বান্দারা তোমরা শুনে নাও। হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আচ্ছা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা জাহান্নাম বানাইছে আর 8টা জান্নাত বানাইছে। কোনোদিন কি মনে হয় না আল্লাহ 8টা জান্নাত বানাইছে, ইচ্ছা করলে 9টা জান্নাত আল্লাহ বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে বলুন, পারতো কি পারতো না? আল্লাহ কেন 8টা জান্নাত বানাইলো, 9টা জান্নাত কেন বানাইলো না? এটার উত্তর জানার ইচ্ছা আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? দেখবো শেষ পর্যন্ত কাদের ইচ্ছা আছে, ওয়াজের শেষ এটার উত্তর দেব। জোরে বলুন মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ করবেন। হিসাব নিকাশ করার পর একটা দল হয়ে যাবে জান্নাতি, আরেকটা দল হয়ে যাবে জাহান্নামী। আমার আল্লাহ তখন ফেরেশতারা ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা শুনে নাও। আমার বান্দারা মৌতের মাধ্যমে কবর জগৎ এসেছে, কবরের পরে হাসর জগৎ এসেছে, হাসরের পর হিসাব নিকাশ হয়ে গেছে, বিচার হয়ে গেছে, জান্নাতি জাহান্নামী হয়ে গেছে। এরপর থেকে আমার কোনো বান্দার মৌত হবে না, আমার কোনো বান্দার মরণ হবে না। আজকে মরণকে তোমরা মরণ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। মরণকে মরণ করো, কই মরণকে মরণ করবা কেমনে? কই মরণের একটা সূরত ধারণ করো, ডোরা কাটা একটা খাসির মতো একটা সূরত ধারণ করা হবে। ওই সূরত ধারণ করার পর আমার আল্লাহ ফেরেশতারে অর্ডার দিবে, ও ফেরেশতা যাও ওই খাসিটারে জবাই করো। আমার আল্লাহ বলবে, ফেরেশতারে, এ ফেরেশতারা, আজকে থেকে ওই খাসিটা জবাইয়ের মাধ্যমে আমি আল্লাহ মৌতকে শেষ করে দিলাম। আর কোনোদিন মৌত হবে না, আর কোনোদিন বান্দারা মরবে না, বান্দারা জান্নাতে আবাদুল আবাদ পর্যন্ত থাকবে। তার মানে মৌত একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের গ্যারান্টি একদম আবাদুল আবাদ পর্যন্ত বাড়ায় দিবে। আমার বাবারা, বন্ধুরা, যেটা কোনোদিন শেষ হবে না, জবান খুলে বলেন ওইটার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? যেহেতু যেটার দাম বেশি, ওইটা একটু পরে শুরু করে, প্রথমেই তো শুরু করে না দাম যেটার কম। প্রথমে যেটার দাম কম এটা আগে শুরু করে, পরে দাম যেটার বেশি এটার কাজ পরে শুরু করে। তাহলে আমার আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া এই শব্দ দ্বারা বুঝালেন, বান্দারে হায়াতের দামটা অনেক বেশি, তাই এই হায়াত থাকতে আগে তোমার মৌতের কাজ করো। এই মৌত তোমার কেমন হবে, এই মৌতের মাধ্যমে জান্নাত পাইবা কি পাইবা না, এটার চিন্তা তোমরা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে কি বলবে না সুবহানাল্লাহ? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের, সবাই কি পারেন না? জবান খুলে পড়েন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত, হঠাৎ করে আজরাইল আইসা হস্তে দিবা দড়ি, হঠাৎ কইরা আজরাইল আইসা হস্তে দিবা দড়ি। তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। জবান খুলে, তখন আমার মনা বাই করবা আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত,
সবাই একসাথে বলেন না, আল্লাহ মরণের কতদিন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ আমার বাবারা জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার গুনিয়কের বাবারা, যেই মরণটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, এবার আপনারা জবান খুলে বলেন ওই মরণটা মুমিনের মরণ হোক, এটা আমরা চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আপনাদের সামনে একটা কিতাব থেকে একখানা ঘটনা বলবো। এই ঘটনাটা শুধুমাত্র ঘটনা নয়, এই ঘটনার মধ্যে যা যা শিক্ষার কথা রয়েছে আমরা সবাই বাড়ির মধ্যে ওই শিক্ষাগুলো নিয়ে যাব। আমরা রাজি আছি কিনা নাই? আরো জোরে বলুন, আছি কিনা নাই? আমরা শুধুমাত্র ঘটনা শুনি। আমি বলবো শুধুমাত্র ঘটনা আপনারা শুনবেন না। I would like to say that this is not only history but also the learning points. আমি আপনাদেরকে বলতে চাই, এখন আপনাদেরকে যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা শুধুমাত্র ঘটনা নয়, এক কান দিয়ে ঘটনা শুনলাম আরেক কান দিয়ে ঘটনা বের করে দিলাম তা নয়। আজকে ঘটনার মধ্যে যা যা শিক্ষার বিষয় রয়েছে, আমরা আগামীকাল থেকে ওই শিক্ষাগুলো আমরা আমলের মধ্যে পরিণত করার চেষ্টা করব। রাজি আছি কিনা নাই? কারা কারা রাজি? দুইটা হাত তুলে দেখান, হাত তুলে দেখান। একজন তাকবীর দেন, দর্শক থেকে একজন তাকবীর দেন, দেখি কে পারেন। লাভিসা হুজুর তাকবীর দেন একটা। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। সকলে বলুন মারহাবা। এখন যেই কথাগুলো বলা হবে এগুলো আমরা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার বাবারা, বন্ধুরা, একদম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনি আমি দুনিয়া থেকে একদিন চলে যাব, কেউ এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী থাকতে আসে নাই। আপনার আমার কবরের মধ্যে ঠিকানা হয়ে যাবে মরণের মাধ্যমে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জান কবজ করার জন্য আসবে। এই জন্য আমাদের জানটা, এই কবজটা মুমিনের কবজ হতে হবে, মুমিনের মরণ হতে হবে। কই মুমিনের মরণ হলে কেমন লাভ? আমার বাবারা, বন্ধুরা, আপনারা জবান খুলে বলেন, আমার মায়ার নবী, দয়ার নবী মেরাজ করেছেন। নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। সকলে বলুন মারহাবা। পীর সাহেব হুজুরকে ব্লেস গেছেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়। আমাদের আর কোনো চিন্তা আসেনি, আমাদের আর কোনো চিন্তা নাই। সভাপতি সাহেব বসবেন। সকলে জবান খুলে বলুন মারহাবা। আমরা সুন্নি উলামায়ে কেরাম যারা রয়েছি, আমরা যতটুকু পর্যন্ত আমল করি, কিন্তু আমলের চাইতে খেয়াল করি আমাদের দ্বারা যেন কোনো বেয়াদবি না হয়। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজে আর মানি না, জোরে বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি যারা সুন্নি উলামায়ে কেরাম রয়েছে, আমল যতটুকুই করুক তন্মধ্যে আদব বেশি রাখবে, তারা খেয়াল করবে। শুধু ইংলিশ জানলেই হবে না। আমি নিজেও তো ইংলিশ পারি, কথা বলেন ঠিক কিনা? ইংলিশে অনার্স কমপ্লিট করছি, অনার্সে ফার্স্ট ক্লাস আছে আমার সার্টিফিকেট, তো নিজেও তো ইংলিশ জানি। তো ইংলিশ জানলেই শুধুমাত্র হবে না, আমরা বোঝাতে হবে আমাদের মধ্যে যেন আদবের কোনো ঘাটতি না হয়। যেই আদবের মাধ্যমে আল্লাহ হাবিবের শানের ঘাটতি হবে, আমরা ওইটা বরদাস্ত করব না। যেই কথার মাধ্যমে আউলিয়া কেরামের শানে বেয়াদব হবে, আমরা সুন্নি উলামায়ে কেরাম ওটা মানতে পারি না। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাকবীর দেন। সকলে বলুন মারহাবা। যুবক ভাইরা যেই দিকে আছে আমিও সেই দিকে আছি। I would like to welcome our youngster. Please come into the mahfil. আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাতে চাই। এই যুবক ভাইরা যারা রয়েছে আপনারা হাত তুলে বলবেন,
এই যুবক ভাইদের মাধ্যমেই সমাজের মধ্যে থেকে পাপাচার, সমাজের মধ্যে থেকে বেরুজা, সমাজের মধ্যে থেকে গান বাজনা সহকারে যত প্রকার অপকর্ম রয়েছে, এই যুবকদের মাধ্যমেই একদিন এই সমাজ থেকে দূর হবে। হাত তুলে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। যুবক ভাইরা, এই সমাজ থেকে গান বাজনা দূর করে, এই সমাজ থেকে বেহায়াপনা দূর করে, এই সমাজের মধ্যে রাসূলের সুন্নাত প্রতিষ্ঠা করতে আমরা রাজি আছি কিনা নাই? আরো জোরে বলুন আছে কিনা নাই? দেখবো কেমন আছে। শুধুমাত্র প্রতিষ্ঠা করলে হবে না, নিজেও আমল করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, জোরে বলুন আমিন। আমার বাবারা, বন্ধুরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন। এই মওতটা মুমিনের মওত হতে হবে। মুমিনের মওত হলে আমার আপনার কেমন লাভ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দারা, ও বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও। তোমরা যারা এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছো, এই পৃথিবীর জমিনে বান্দা যারা রয়েছে, আমার বাবারা, বন্ধুরা, আপনারা জবান খুলে বলেন, সব বান্দা কি সমান? আরো জোরে বলেন সমান। আমার আল্লাহ বলেন সব বান্দা সমান নয়। দলিল কি? দলিল কোরআন শরীফ। সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলতেছেন, বান্দা শুনে নাও, শুনে নাও। যারা জানে আর যারা জানে না, মূলত যাদের ভিতরে শরীয়তের ইলম রয়েছে, যাদের ভিতরে তরিকতের ইলম রয়েছে, যাদের ভিতরে মারিফতের ইলম রয়েছে, যাদের ভিতরে হাকিকতের ইলম রয়েছে, আর যারা জানে না, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, বলো বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনারা জুড়ে বলেন সমান। তারা সমান নয়, সমান নয়। এই জন্য আপনাকে আমাকে সমান যেন না হতে হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের বান্দা যেন হতে হয়, ওই রকম কাজকর্ম আমরা করতে চাই কি চাই না? এ আমার বাবারা, বন্ধুরা, এই জন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্যাটাগরি করেছেন। কোরআন শরীফের মধ্যে নফসের কথা পাই, তরিকতের কিতাবের মধ্যে 3 প্রকার নফসের কথা পাওয়া যায়। 1 নাম্বার হলো নফসে আম্মারা, 2 নাম্বার হলো নফসে লাওয়ামা, 3 নাম্বার হলো নফসে মুতমাইন্না। সবচাইতে উৎকৃষ্ট নফস, সবচাইতে উৎকৃষ্ট আত্মা, আপনার আত্মাটা যদি নফসে মুতমাইন্না হয়ে যায়, আপনি দামি হয়ে যাবেন। এই জন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়া বলে, ও আমার বান্দারা, বান্দারা রে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না যারা রয়েছো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমরা যারা নফসে মুতমাইন্না রয়েছো, আল্লাহ তাআলার জন্য জীবনটা কাটাইছো, আল্লাহ তাআলার হুকুমে নামাজ পড়েছো, আল্লাহ তাআলার হুকুমে রোজা রেখেছো, এই জন্য আল্লাহর দিকে ফিরে আসো। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, শুনে নেন, শুনে নেন। বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত ডক্টর, ফিলোসোফার আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, উনি একটি কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো কাশফে উলুমিল আখিরা। ওই কাশফে উলুমিল আখিরার মধ্যে ইমাম গাজ্জালী ডাক দেয়া বলে, ও নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। মরণের পরে আমরা সবাই মিলে আল্লাহ তাআলার দিদার করতে চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলে দেখাই। জোরে বলেন, আমরা আল্লাহর দিদার চাই কি চাই না? হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন।
আমার বাবারা বন্ধুরা আসেন আসেন কেমন ভাবে আল্লাহর দিদার হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, ও আমার বান্দারা, বান্দারা রে তোমরা শুনে নাও, যখন তোমার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর তোমার জানটা কবজ করবে। জানটা কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে একটা বেহেশতি রুমাল আনবে, রেশমি রুমাল আনবে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। ও দিল কান্দে রে দয়ানি খরিবায় আল্লাহ মোরে, ও দিল কান্দে রে, হাতটা তুলে বলেন, ও দিল কান্দে রে দয়ানি খরিবায় আল্লাহ মোরে, আমার আল্লাহ বিনে দরদি নাই খৈবরে হাসরে। আসেনি আছে, আমার আল্লাহ বিনে দরদি নাই খৈব রে হাসরে, ও দিল খান্দে রে দয়ানি খরিবায় আল্লাহ মোরে, ও দিল খান্দে রে দয়া। জবান খুলে বলুন না আল্লাহ। এই আওয়াজে মানি না, সবাই মহব্বতে বলেন আল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি রুমাল নিয়া এই পৃথিবীর জমিনে আগমন করবেন। আগমন করার পর ওই রেশমি রুমালটার মধ্যে আপনার দুইটা জিনিস রাখবে, একটা হলো ইলম আর একটা হলো আকল। এই ইলম দ্বারা আপনি কি অর্জন করেছেন, এই জ্ঞান দ্বারা আপনি কি অর্জন করেছেন, নামাজ পড়ছেন কিনা, রোজা রাখছেন কিনা, এই ইলমটা রেশমি রুমালের মধ্যে এক জায়গায় রাখবে, আর একটা জায়গার মধ্যে রাখবে আকল। এই দুইটা জিনিস লইয়া আসমানের দিকে রওনা হবেন। আসমানের দিকে রওনা হওয়ার পর আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দারা শুনে নাও। আসমানের দিকে রুমালটা নেওয়া যাওয়ার পর ওই রুমালটার মধ্যে শুধুমাত্র সুগন্ধি আসতে থাকবে। সুগন্ধি আসার পর প্রথম আসমানের মধ্যে যখন যাওয়া হবে, প্রথম আসমানের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা ডাক দিবে, বলবে কে কে এসেছে, কার রূহ নিয়ে এসেছো, এত সুগন্ধি পাওয়া যায়। তখন ওই ফেরেশতারা বলবে, রূহ বহনকারী ফেরেশতারা বলবে, ফুলান ইবনে ফুলান, উমুকের ছেলের রূহ, উমুকের রূহ আনা হয়েছে। আপনার সম্মান বাড়বে, আপনার বাবার সম্মান বাড়বে। আমার বাবারা বন্ধুরা, জবান খুলে বলেন, মরণের পরে আমাদের সম্মান বাড়ুক, এটা আমরা চাই কি চাই না? মরণের পরে সম্মান বাড়বে, শুধু আপনার সম্মান নয়, আপনার বাবার সম্মানও বাড়বে। এই জন্য আপনাকে, আপনি যে হালাল জাদা হয়েছেন, আপনি যে আপনার বাবার সম্মান রেখেছেন, এটা মরণের পরে ফেরেশতাদের কাছে রাখতে হবে। আমরা চাই কি চাই না? গুনিয়াকের যে শিশু যুবক রয়েছে, যুবকরা আমরা চাই কি চাই না? আমার বাবারা বন্ধুরা, শুনে নেন, প্রথম আসমানের মধ্যে যাওয়ার পর, প্রথম আসমানে যখন এই রূহটা নিয়ে যাওয়া হবে, রূহটা নিয়ে যাওয়ার পর তার পরিচয় হবে ফুলান ইবনে ফুলান, উমুকের সন্তান উমুক। প্রথম আসমানে বলবে, কার রূহ নিয়ে এসেছো? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, প্রথম আসমানে বর্তমানে দুনিয়া থেকে যেই রূহটা এনেছি, ওই রূহটা সাধারণ কোন রূহ নয়। ওই রূহটার প্রথম পরিচয় হবে হক ঈমানওয়ালা, আল্লাহর নবীর সাথে কোনোদিন গাদ্দারি করে নাই, আমার নবীর উপর ঈমান এনেছে। আমার বাবারা, প্রথম আসমানে আমাদের নামটা ঈমানদারওয়ালা হোক, এটা আমরা চাই কি চাই না? এই প্রথম আসমানে তার পরিচয় হবে ঈমানদার। আচ্ছা, প্রথম আসমানে কেন ঈমানের পরিচয় হলো, এটার গুরুত্ব যদি পরে সময় পাওয়া যায় বলবো। এর আগে এখন আমরা উপরের দিকে উঠি। আমরা উপরের দিকে উঠতে রাজি আছি কিনা? নাই? আমার সাথে আসুন, উপরের দিকে উঠতাম। আমার বাবারা বন্ধুরা, এবার আসেন, প্রথম আসমানে তার পরিচয় হবে ঈমানওয়ালা। দ্বিতীয় আসমানের মধ্যে যখন যাবে, দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর সালসাইল রে জিজ্ঞাসা করবে, ও সালসাইল, কার রূহ নিয়ে এসেছো? দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, ও ফেরেশতারা শুনে নাও, দ্বিতীয় আসমানে যেই রূহটা নিয়ে এসেছে, ওই রূহটা হলো নামাজি রূহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবার, আমরা নামাজ পড়বো না ছাড়বো? আওয়াজে বুঝে যায় ছাড়বো।
আর জোরে বলেন পড়বো না ছাড়বো? আমার আল্লাহ যে 8টা জান্নাত বানাইছে, কেন বানাইছে এটার উত্তর দিমু যে বলছিলাম, মনে আছে কিনা নাই? আর জোরে বলেন মনে আছে কিনা নাই? কেন আল্লাহ বানাইছে শুনেন। আমার বাবারা বন্ধুরা, আপনাকে নামাজ পড়তেই হবে। কেন নামাজ পড়বেন? তিরমিজি শরীফের মধ্যে কিতাবুস সালাত পুরো অধ্যায়, নামাজের অধ্যায়টা পড়লাম। পড়ার পর একটা চমৎকার হাদিস পাইলাম। ওই হাদিসের মধ্যে আমার মায়ান নবী, দয়াল নবী ডাক দেয়া বলে, ও উম্মতেরা, ও উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। ইদা সাজাদাল আব্দু সাজাদা মাআহু সাবআতু আরাবিহিন ওয়াজুহু ওয়া কাফফাহু ওয়া রুকবাতাহু ওয়া কাদামা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন না আল্লাহু আকবার। দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি। জানা দ্বিতীয় আসমানের মধ্যে নামাজি পরিচয় হবে। আপনাদেরকে হাদিস বলেছিলাম, আমার মায়ান নবী, দয়াল নবী বলতেছেন, ইজা সাজাদাল আব্দু সাজাদা মাআহু সাবআতু আরাবিন। বান্দা যখন সেজদা দেয়, সেজদা দেওয়া হয় 7টা অঙ্গ দ্বারা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন কয়টা অঙ্গ দ্বারা? একসাথে বলেন না, কয়টা? 7টা অঙ্গ দ্বারা সেজদা দেওয়া হয়। হিসাব মিলান, সেজদা দিতে গেলে 2টা হাত লাগে কি লাগে না? সেজদা দিতে গেলে 2টা হাত লাগে, সেজদা দিতে গেলে 2টা হাঁটু লাগে, সেজদা দিতে গেলে 2টা পা লাগে। আপনারা হিসাব করবেন, 2টা হাত, 2টা হাঁটু, 2টা পা মিললা হইছে কতটা? আরো জোরে বলেন না কতটা? এই যুবক ভাইরা জোরে বলেন কয়টা? মিল্লা হলো 6টা। এবার চেহারা লাগে কি লাগে না? চেহারা লাগে। এই 6 আর 1 মিল্লা হলো 7। এই 7টা অঙ্গ দ্বারা বান্দা সেজদা দেয়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দারা, ও বান্দারা শুনে নাও, শুনে নাও। বান্দা যখন 7টা অঙ্গ দ্বারা আমি আল্লাহরে সেজদা দেয়, জাহান্নাম বানাইলাম 7টা। ব্যাখ্যার মধ্যে পাইলাম জাহান্নাম বানাইলাম 7টা। 7টা জাহান্নাম নিয়ে টেনশন করা দরকার নাই। শুনে নাও, শুনে নাও। বান্দা যখন 7টা অঙ্গ দ্বারা সেজদা দেয়, আমার আল্লাহ বলে, বান্দা যদি ঈমানটা নিয়া আমি আল্লাহরে 7টা অঙ্গ দ্বারা সেজদা দিতে পারে, 7টা জাহান্নামের আগুন ভয় পাওয়ার কোনো কারণ নাই। বান্দা সেজদা দিতে দেরি হবে, আমি আল্লাহ তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম করে দিব। 7টা জাহান্নাম এই জন্য বানাইছে। এবার আসেন 8টা জান্নাত কেন বানাইলো? আচ্ছা, আমি যদি পীর সাহেব হুজুরের বাড়িতে কাজ করি, পীর সাহেব হুজুর কইলো, ওয়াজ আলী সাহেব আপনারা 500 টাকা দিমু, কিন্তু পীর সাহেব হুজুর তো আমার কি মনে মনে ইচ্ছা জাগে না, কইছে 500, 700 টাকাও তো দিতে পারে, এরকম বাড়াইয়া দিব, ইচ্ছা জাগে কি জাগে না? তা আমার আল্লাহরে সেজদা দিলাম, আল্লাহ সেজদার বিনিময় 7টা জাহান্নামের আগুন হারাম করলো। আমার আল্লাহ আমাদেরকে এর চেয়ে কিছু বাড়াইয়া দিব, এরকম আশা আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? হাদিসের মধ্যে পাইলাম, ব্যাখ্যার মধ্যে পাইলাম, আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারা, ও বান্দারা, তোমরা শুনে নাও। 7টা অঙ্গ দ্বারা সেজদা দিলা, সেজদা দেওয়ার পর আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ খুশি হওয়ার পর আমি আল্লাহর রহমতের মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। এই জন্য আমি আল্লাহ এই রহমত দ্বারা সাথে সাথে একযোগ কইরা 8টা দিয়া তুমি বান্দারে জানায় দিলাম, সাথে সাথে একটা রহমত যোগ করলাম। ওই 8টা দিয়া আমি আল্লাহ তুমি বান্দারে 8টা জান্নাতের মালিক বানায়া দিলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই 8টা জান্নাত পাইতে নামাজ পড়া দরকার আছে কিনা নাই? কালকে থেকে কে কে নামাজ ছাড়বেন 2টা হাত তুলে দেখেন। নামাজ ছাড়বেন একটু টেস্ট করলাম। কালকে থেকে কে কে নামাজ পড়বেন 2টা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে, হুজুর বলুন আমিন। আমার বাবারা, বন্ধুরা, আমার সময় সংক্ষিপ্ত, আর একটু সামনে দিকে। আচ্ছা, আমাদের পিছে অনেক যুবক ভাইরা রয়েছে, আশিকে রাসূল রয়েছে। আমরা এই মাঝখানের জায়গাটা ফিল আপ করতে পারি কি পারি না? এজন্য একটু সামনের দিকে আসেন, একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। সবাই একটু সামনের দিকে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা
আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব, মাশাআল্লাহ জোরে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব, জোরে, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা, দ্বিতীয় আসমানে তার পরিচয় হবে নামাজি। দ্বিতীয় আসমানের পর তৃতীয় আসমান, আসমানে ওঠার কথা মনে আছে কিনা নাই? দ্বিতীয় আসমানের পরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানের পরে যাওয়ার পর সালসাইলকে জিজ্ঞাসা করবে কার রূহ নিয়ে এসেছো? সালসাইল ডাক দেয়া বলবে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা শুনে নাও, শুনে নাও, এমন একজন বান্দার রূহ নিয়ে এসেছি। তৃতীয় আসমানে তার পরিচয় হবে যাকাতওয়ালা, যাকাত দিয়েছে, টাকা পয়সা টাকার পরে সে টাকা পয়সা শুধুমাত্র নিজে নিজে খায় নাই, আল্লাহরে খুশি করার জন্য যাকাত দিয়েছে। আমার বাবারা জবান খুলে বলেন, আল্লাহরে খুশি করার জন্য যাকাত দেওয়া দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? আমরা সমাজে কিছু ধনী আছে, যাকাত দিব কেমনে? 27-এর আগের দিন মাইকিং করবে, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আগামীকাল আবু কালাম সাহেবের বাড়িতে কাপড় দেওয়া হবে। আপনারা যারা কাপড় নিতে ইচ্ছুক সবাই আবু কালাম সাহেবের বাড়িতে চলে আসবে। এই যে কাপড় লাইন ধরে দিয়েছে, ভিডিও ক্যামেরা করেছে, উনি কি দুনিয়ার স্বার্থে দিয়েছেন, আল্লাহর স্বার্থে দিয়েছে? দুনিয়ার স্বার্থে দিয়েছেন। যদিও এটার অনেক পজিটিভ দিক আছে, আমি পজিটিভ দিকে সম্মান জানাই, তবে সাথে সাথে নেগেটিভকেও মনে করায় দেয়। আপনি যাকাত দিবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, তৃতীয় আসমানে তার পরিচয় হবে যাকাতওয়ালা। চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পর চতুর্থ আসমানের মধ্যে তার পরিচয় হবে রোজাদার। আমরা 30টা রোজা রেখেছি, আমরা 30টা রোজা আমরা দিনের বেলা খাই নাই, আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছি। এই জন্য চতুর্থ আসমানে তার পরিচয় হবে রোজাদার, সে রোজা ভঙ্গ করে নাই। সংকট করে করে পঞ্চম নাম্বারের দিকে যায়। আমার বাবারা বন্ধুরা, পঞ্চম আসমানের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা ডাক দেয়া বলবে, ও আল্লাহর ফেরেশতারা, ও ফেরেশতারা শুনে নাও, পঞ্চম আসমানে যার রূহটা আসলাম তার রূহটা হলো হজ্জে মাবরুর, অর্থাৎ কবুল হজকারী। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? একমাত্র আল্লাহরে দেখাইবার জন্য হজ করেছে, একমাত্র আল্লাহরে খুশি করার জন্য হজ করেছে। এরপরে ষষ্ঠ আসমানের মধ্যে যাবে। ষষ্ঠ আসমানের মধ্যে যাওয়ার পর তার পরিচয় হবে উত্তম চরিত্র তার ছিল, তার পরিচয় হবে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেছে, তার পরিচয় হবে সৎ ব্যবহারকারী। আমার বাবারা বন্ধুরা, আপনারা জবান খুলে বলেন, মানুষের মধ্যে আমরা হাসি মুখে কথা বলতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমার সমাজে এমন কিছু কিছু অভ্যাস রয়েছে, দুই ভাই, আপন দুই ভাই, তারা 12 বছরে দেখা হয় না, এরকম আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? আমার বাবারা অনুরোধ করে বলে দিয়ে যায়, ভাই ভাই মিল থাকবেন, পাড়া প্রতিবেশী মিল থাকবেন। আপনার আচার আচরণটা মরণের পরে মানুষ সাক্ষী দিবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে, হুজুর বলুন আমিন। আমি সামনের দিকে যাচ্ছি, ওয়াজ অনেক লম্বা, আপনাদেরকে চাচ্ছি মেইন কথাগুলো বুঝিয়ে যাওয়ার জন্য। আমার বাবারা বন্ধুরা, ষষ্ঠ আসমানের মধ্যে তার পরিচয় হবে উত্তম চরিত্র তার ভালো ছিল, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আচার আচরণ ছিল খুব ভালো, সৎ ব্যবহার করে। সপ্তম আসমানের মধ্যে সালসাইল তার রূহটা নিয়ে যাবেন। রূহটা নিয়ে যাওয়ার পর সপ্তম আসমানের মধ্যে 4টা বৈশিষ্ট্য তার দেওয়া হবে। জোরে কি বলবেন না মারহাবা? আরো জোরে বলুন না মারহাবা। সপ্তম আসমানে বৈশিষ্ট্য থাকবে 4টা। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? এই যুবক ভাইরা, এই 4টা বৈশিষ্ট্য কালকে থেকে আমরা মানতে চাই কি চাই না? আওয়াজটা তুমি একটু কম হয়েছে গা,
হুজুরের সামনে যদি কইতে তো কালকে না মানলে সমস্যা হইতে পারে। আর হুজুরে বলেন মানতে চাই কি চাই না? চারটা বৈশিষ্ট্য থাকবে সপ্তম আসমানে যাওয়ার পর। আমার বাবারা বন্ধুরা, ওই সপ্তম আসমানে চারটা বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হলো ফজর নামাজ কোনোদিন সে ত্যাগ করে নাই। ফজর নামাজের মধ্যে দেখা যায় মসজিদের মধ্যে মুসল্লি কতজন, এই জন্য এক নাম্বার বৈশিষ্ট্য হবে ফজর নামাজ সে ত্যাগ করে নাই। দুই নাম্বার বৈশিষ্ট্য হবে আল্লাহর রাস্তায় আল্লাহরে খুশি করার জন্য দান করেছে। তিন নাম্বার বৈশিষ্ট্য হবে ইয়াতিমের হক কোনোদিন মারে নাই। আমার বাবারা বন্ধুরা, জবান খুলে বলেন ইয়াতিমের হক আমরা দিতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? চাচার খুব শক্ত হ্যাঁ ইয়াতিম বাতিজার সম্পদ খাওয়ান, এরকম আছে কিনা নাই? আর জোরে বলুন আছে কিনা নাই? চাচার খুব শখ থাকে ইয়াতিম বাতিজার সম্পদ খাওয়ান। এই জন্য চারটা বৈশিষ্ট্যের মধ্যে তিন নাম্বার হলো ইয়াতিমের হক পালনকারী। তিনটা বৈশিষ্ট্য ফজর নামাজি, দানকারী, ইয়াতিমের হক পালনকারী, আমার আল্লাহ তাআলারে খুশি করার জন্য সব কিছু করে। এই সপ্তম আসমান পার হওয়ার পর আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও আমার ফেরেশতারা, ও ফেরেশতারা, আয় আয় আয়, আমার বান্দার রূহটারে আর দূরে রাখিস না। ওই বান্দার রূহটারে ফেরেশতারা সপ্তম আসমান পার করিয়া সুরাদিকাতুল জালাল নামে একটা জায়গা রয়েছে, ওই সুরাদিকাতুল জালালের মধ্যে বান্দার রূহটারে পৌঁছানো হবে। জুরি কি বলবেন না সুবহানাল্লাহ? শুধু কি তাই না, না, সুরাদিকাতুল জালালের মধ্যে পৌঁছানোর পর আমার বাবারা বন্ধুরা, ওই নাফসের একটা পরিচয় হবে। প্রথম ওয়াজ করার সময় নাফসের কথা বলছিলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আমার আল্লাহ জান কবজ করার সময় আজরাইল ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নাফসে মুতমাইন্না বের হয়ে আসো। সপ্তম আসমানে তার পরিচয় হবে, ও নাফসে মুতমাইন্না। এই সুরাদিকাতুল জালালের মধ্যে যাওয়ার পর নাফসে মুতমাইন্নার পাওয়ার বেড়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে কি বলবেন না মারহাবা? এই নফসের পাওয়ারটা যে কত বাড়বে, কিসের বিমান, কিসের হেলিকপ্টার, দেখবেন তখন কত পাওয়ার হয় যদি নফসে মুতমাইন্না হয়ে মরতে পারেন। আমার বাবারা বন্ধুরা, ওই নফসে মুতমাইন্না সুরাদিকাতুল জালালের মধ্যে যাওয়ার পর কিতাব প্রমাণ করে বানায়া কোনো কথা নয়। বিশ্ববিখ্যাত দার্শনিক আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কাশফে উলুমুল আখিরা কিতাবের মধ্যে লিখতেছেন, সুরাদিকাতুল জালাল পার হওয়ার পর ওই রূহটারে 6টা সাগর পাড়ি দিবে। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? 6টা সাগর পাড়ি দেবে। এই 6টা সাগর হলো, এক নাম্বার হলো আগুনের সাগর, 2 নাম্বার হলো নূরের সাগর, 3 নাম্বার হলো শীতল সাগর, 4 নাম্বার হলো অন্ধকারের সাগর, 5 নাম্বার হলো পানির সাগর, 6 নাম্বার হলো বরফের সাগর। জুরি কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? হাইরে, এই পৃথিবীর মানুষ আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে ভয় করে, এত বড় বড় জাহাজ নিয়েও পাড়ি দিতে পারে না। আপনার নফসটা নফসে মুতমাইন্না হওয়ার পর মুহূর্তের মধ্যে 6টা সাগর পাড়ি দিবে। কই দুনিয়ার মানুষ যদি একটা সাগর পাড়ি দিতে চায়, একটা সাগর পাড়ি দিতে তার একদিন নয়, 2 দিন নয়, 100 বছর নয়, 200 বছর নয়। দুনিয়ার মানুষ একটা সাগর পাড়ি দিতে গেলে তার সময় লাগবে 1000 বছরের রাস্তা। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? কয় হাজার বছর? 1000 বছর লাগবে যদি আমরা এমনে পাড়ি দিতাম চাই। আমার বাবারা বন্ধুরা, ওই 6টা সাগর পাড়ি দেওয়ার পর এই রূহটারে, নাফসটারে আরশে মুআল্লার কাছে নেওয়া হবে। জুরি বলুন না সুবহানাল্লাহ? আর জুরি বলুন না মারহাবা? এই নফসটা আরশে মুআল্লার কাছে কবরে যাওয়ার আগে যাইবো, মনে চাই কি চাই না? আর জুরি বলুন না চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুক। জুরি বলুন আমিন। আরশে মুআল্লার কাছে যাইবে। আরশে মুআল্লার কাছে যাওয়ার পর, আরশে মুআল্লার মধ্যে যাওয়ার পর এরপরে নূরের পর্দা পার হবে। নূরের পর্দা পার হওয়ার পর ভিতর থেকে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও আমার ফেরেশতারা, ও ফেরেশতারা রে,
আয় আয় আয়, আর দেরি করিস না, আমি আল্লাহ আর দেরি সহ্য করতে পারতেছি না। আমার বান্দার নফসে মুতমাইন্না হয়ে গেছে, আমি আল্লাহরে রাজি করেছে, আমি আল্লাহরে খুশি করেছে, আমি আল্লাহর জন্য নামাজ পড়েছে, আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, আমি আল্লাহর জন্য হজ করেছে, আমি আল্লাহর জন্য যাকাত দিয়েছে, আমি আল্লাহর জন্য দান করেছে, আমি আল্লাহর জন্য নবীরে ভালোবেসেছে, আমি আল্লাহর জন্য ঈমান রেখেছে। আর দেরি করা যাবে না। ও ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ ডাক দিয়া বলি, ও ফেরেশতারা আর দেরি করিস না, আয় আয় আয়, আমার সেই বান্দার রূহটারে আমি আল্লাহর কাছে আন, আমি আল্লাহ আমার দিদার দিয়া আমার বান্দারে ধন্য কইরা দে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। জোরে বলুন মারহাবা। ওই আল্লাহর দিদার চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল ইয়া রাসূলুল্লাহ। এটা কি গলা না মাইক? আমার মুরব্বি চাচার গলার মধ্যে আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মুরব্বি চাচার গলার মধ্যে আল্লাহ বরকত দান করে। জোরে বলেন আমিন। শামীম দাদা সাহেব আসতেছে, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, জোরে বলুন মারহাবা। আমার বাবারা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা কারি শামীম রাজা কাদরী সাহেব এসেছে। আমরা খুশি না বেজার?